কথা আছে না, মানবজাতি নিজেদের ধ্বংসের জন্য মেতে থাকে সবসময়। ঠিক সেই কাহিনীটা এই মুভিটার মধ্যে ফুটে উঠেছে। সেই মিলিয়ন মিলিয়ন বছর পূর্বে হারিয়ে যাওয়া বিলুপ্ত হওয়া ডাইনোসরগুলো যখন মানবজাতি আবারও নিয়ে আসার বা সৃষ্টি করার চেষ্টা করবে এবং সেই উদ্ভাবন সফলও হবে, এবং বর্তমান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেই জীবগুলো অনেক কিউরিয়াস এবং ভয়ঙ্কর করে তোলার মাধ্যমে তারা নিজেদের ধ্বংস কিভাবে টেনে নেয় সেই বিষয়টি এই মুভিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মুভিটির প্রত্যেকটি মুহূর্ত আপনাকে দেবে এক নতুন বিষয় যা আপনি ভাবতে পারবেন না এবং ভাববেন যে এরপর কি হবে। এরকম এক কৌতূহলী মুভি নিয়ে আজকে হাজির হলাম আমি রাকিব, এমআর এক্সপ্লেনেশনের পক্ষ থেকে। দ্য মুভি নেম অফ জুরাসিক। মুভির শুরুতেই আমরা একটি পরিবারকে দেখতে পাই যারা অনেক হ্যাপি একটি পরিবার, এবং এই পরিবারে মোট 4 জন সদস্য ছিল। এখানে এই ছোট্ট ছেলেটির নাম হলো ড্যানি এবং তার বড় ভাই জ্যাক। তারা দুজনে মূলত দ্বীপে ভ্রমণ করবে বলে ঠিক করেছে এবং সেজন্য তার মা ক্লেরেসিস এবং তার বাবা জোসেফ তাদেরকে এয়ারপোর্টে এগিয়ে রাখার জন্য নিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় জ্যাক অর্থাৎ তার বড় ভাই জ্যাক তার গার্লফ্রেন্ডকে বিদায় দিচ্ছে এবং পরিশেষে তারা রওনা দেয় সেই এয়ারপোর্টের উদ্দেশ্যে। অবশেষে তারা এয়ারপোর্টে পৌঁছানোর পর মাতা সাধারণভাবেই তাদেরকে বিভিন্ন সতর্কতামূলক কথা বলেন এবং পরিবারের যে সাধারণ ভালোবাসাটা এই পরিবারের মধ্যে সেটা ফুটে ওঠে এবং এর মধ্যে দিয়ে তাদের বিদায় হয়। এবং পরিশেষে আমরা দেখতে পাই যে জ্যাক এবং ড্যানি তারা দুই ভাই সেই দ্বীপে পৌঁছে গেছে। এবার অন্যদিকে দেখায় এই মুভির প্রধান ক্যারেক্টার ক্লেয়ারকে। ক্লেয়ার ছিল এই দ্বীপের, অর্থাৎ এই যে দ্বীপে যে ছোট দুইটা বাচ্চা ভ্রমণ করতে আসছে সেই দ্বীপের প্রধান কর্মকর্তাদের মধ্যে প্রধান এবং নিয়ন্ত্রণকারীদের মধ্যেও প্রধান, অর্থাৎ তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল এই দ্বীপটি। এবং এই দ্বীপটিকে ঘিরে মূলত মুভির মূল বিষয় চালিত। অন্যদিকে এই ক্লেয়ার ছিল সেই দুইটা বাচ্চার, অর্থাৎ জ্যাক এবং ড্যানির আপন ফুপু। এজন্যই তার মা এই দ্বীপটিতে ভরসা করে তাদের দুজনকে বেড়াতে পাঠিয়েছেন। অন্যদিকে জ্যাক এবং ড্যানি তারা দুজনে তাদের ফুপু ক্লেয়ারার সাথে দেখা করে এবং তারা যে ট্রিপে যেতে চায় সেই ট্রিপটা সম্পর্কে ক্লেয়ারাকে জানালে সে সকল বিষয় সম্পর্কে তাদের দুজনকে জানিয়ে দেয়। এরপর বলে তোমাদের জার্নিটা শুভ হোক। অন্যদিকে আমরা ক্লেয়ারাকে দেখতে পাই অনেক চিন্তাগ্রস্ত, কেননা তাদের যে রিসার্চ চলতেছিল এই দ্বীপে ডাইনোসর সম্পর্কে, এই রিসার্চটিকে সম্পূর্ণ করতে হলে বা ম্যানুয়ালি যে সম্পূর্ণতা করার জন্য ওভান কি প্রয়োজন। ওভান ছিল একটি ছোট ডাইনোসর রিসার্চ ফ্যাক্টরির ক্লেরার মতো কর্মকর্তা, কিন্তু তাদের সেই রিসার্চ ফ্যাক্টরিটি ছিল এই দ্বীপে এবং সেটি ছিল অনেক ছোট। তো তাদের ক্লেরারদের সাথে সেরকম ভালো কোনো সম্পর্ক ছিল না, তাই ক্লেরা যায় তার কাছে এবং তাকে রিকোয়েস্ট করে বারবার যে তুমি আমাদের এখানে চলে এসো, আমরা সবাই মিলে একসাথে কাজ, যেহেতু আমরা একই দ্বীপে থাকি। কিন্তু ওভান ছিল বিপরীত, সে একটু অ্যাটিটিউড দেখায়, তারপরেও সে রাজি হয় তাদের সঙ্গে যাওয়ার জন্য। এবং ওভান যখন সেই ক্লেরাদের এই রিসোর্স ফ্যাক্টরিতে আসে এবং যেখানে যেই খাঁচাতে বড় ডাইনোসরটিকে রাখা হয়েছে সেটি দেখে, তখন ওভান বুঝতে পারে যে ক্লেরাদের ডাইনোসরগুলি অত্যন্ত মারাত্মক মানব জাতির জন্য, কেননা এই ডাইনোসরগুলিকে শুধুমাত্র রটের সাহায্যে খাবার দেওয়া হতো। এখানে মানুষের কোনো রকম ইঙ্গিত ইশারার মাধ্যমে খাবারটি দেওয়া হতো না। আমরা সাধারণভাবে যদি দেখতে চাই তাহলে দেখা যায় যে আমরা বিভিন্ন প্রাণী পুষি, এগুলো অনেক মারাত্মক, তবুও তারা আমাদের সাথে অ্যাডজাস্ট করে নেয়, যেরকম সিংহ পোষা যায়। কিন্তু এখানে তার বিপরীত হয়, ডাইনোসর যদিও মারাত্মক মানবজাতির জন্য, তারপরেও তাদেরকে মানবজাতির ইশারা ইঙ্গিতে যদি খাবার দেওয়া হয় তাহলে তারা কিছুটা মানবজাতির উপর সুনির্ভরশীল হতে পারে। সো যখন দেখতে পায় ওভেন যে তাদের ডাইনোসরগুলোকে সম্পূর্ণ রড এবং মেশিনের দ্বারা খাদ্য প্রদান করা হয়, তখন সে এটা ভালোভাবে বুঝতে পারে এবং ক্লেরাকে বলে। এখানে একটা সমস্যা দেখা দেয়, ওভান যখন সেই খাবার দেওয়া দেখতে চায় সে সময় সে দেখতে পারে যে দেওয়ালে এক প্রকার ডাইনোসরের আঁচড় লেগে আছে এবং ডাইনোসরটিকে বারবার ডাকা সত্ত্বেও, অর্থাৎ খাবার নিক্ষেপ করা সত্ত্বেও ডাইনোসরটি যথাস্থানে আসছিল না। তখন তারা মনে করে যে ডাইনোসরটি হয়তো বা বেরিয়ে গেছে। কিন্তু তোমাদেরকে এখানে আগেই বলে রাখি, এই ডাইনোসরটি সাধারণ কোনো ডাইনোসর নয়। এটিকে ক্লেরাদের ফ্যাক্টরি বিজ্ঞানীরা অন্য নতুন কোনো এক মাধ্যমে তারা তৈরি করেছিল। তার কারণে এই ডাইনোসরটি অন্য সকল ডাইনোসর থেকে আলাদা এবং এদের বুদ্ধি ক্ষমতা অনেক বেশি ছিল। এজন্য এটি একটি চাল চেলেছিল, অর্থাৎ এই ডাইনোসরটি বলতে পারো চাল চেলেছিল। তার সাধারণ জ্ঞান থাকার কারণে সেই ডাইনোসরটি ঘাপটি মেরে লুকেছিল এবং যখন খাবার দেওয়া হচ্ছিল তখনও সে বেরোয়নি এবং সে দরজার কাছে আঁচড়ের দাগ ফেলে রাখছে যাতে মনে করে সেই ডাইনোসরটি পালিয়ে গেছে। এক্স্যাক্টলি এটাই তারা করতে শুরু করে। তারা ভেবে নেয় যে ডাইনোসরটি হয়তো পালিয়ে গেছে। তখন যখনই তারা খাঁচার মধ্যে চেক করতে যায়, ওভান এবং সেখানকার কিছু কর্মকর্তারা খাঁচার মধ্যে চেক করতে যায়, ঠিক সেই সময় সেই বিভৎস ঘটনাটি ঘটে। একটি কর্মচারীকে সেই ডাইনোসর এসে একদম খেয়ে নেয়
এরপর ওভানকে যখন তাড়া করতে যাবে গেটটি তখন খোলা হয় এবং লক করে দেওয়ার সময় একটু ফাঁকা থাকে এবং সেই ফাঁকা দিয়েই ডাইনোসরটি বেরিয়ে আসে এবং এরই মধ্য দিয়ে এই মুভির আসল অ্যাকশন এবং ভয়ানক দৃশ্য প্রতিফলিত হয়, যা দেখলে তোমাদের শরীর হিম হয়ে যাবে। যাই হোক, ওভান একটা গাড়ির নিচে লুকিয়ে পড়ে এবং সেই ওভান তখন বুঝতে পারে হ্যাঁ এই ডাইনোসরটি অনেক চালাক এবং সে তাড়াতাড়ি করে সেই গাড়ির নলটা রয়েছে সেই নলটা কাটে এবং সেই বডিকে কেরোসিন দিয়ে একদম মাখিয়ে নেয়। এরপর যখন সেই ডাইনোসরটি মানুষের কোনো গন্ধ পায় না সে তখন ওখান থেকে চলে যায় এবং ওভান এই যাত্রায় বেঁচে যায়। পরবর্তীতে আমাদের মুভির আরেকটি ক্যারেক্টার যার নাম হচ্ছে জনসং। এই জনসং লোকটি ছিল অত্যন্ত লোভী এবং দুর্নীতিবাজ তোমরা বলতে পারো, এরকম লোক থাকা দরকার এরকম মুভি। সে শুরু থেকেই চাইছিল যে সেই ডাইনোসরগুলো যেন তাদেরকে দেওয়া হয় রিসার্চ করার জন্য এবং এই ডাইনোসরগুলো সে সামরিক শক্তিতে খাটাতে চায়, অর্থাৎ এই ডাইনোসরগুলো সৈন্যদের কাছে আর কি ব্যবহার করতে চায়। কিন্তু যখন এই দুইটি টিমের অর্থাৎ ক্লেরারদের টিম এবং ওভানদের টিম দুইটি টিমের কেউ রাজি হচ্ছিল না, তখন সে এই ডাইনোসর বেরিয়ে আসার সুযোগটাকে কাজে লাগায় এবং সে গভর্নরকে সলিম বুঝ দেয় আর্মির র্যাব নিয়ে আসে এই ডাইনোসরগুলোকে ধরার জন্য এবং তাদের রিসার্চ করে। তার টার্গেটটাই ছিল রিসার্চ করা। যাই হোক, এরপর ক্লেরারদের টিম চাইছিল যে এই ডাইনোসরটি কোনোভাবে যাতে না মেরে আবারও যাতে তারা ফিরে নিয়ে আসতে পারে, কিন্তু অন্যদিকে এই জনসং ছিল তার বিপরীত। তাকে কোনো রকমে হালকা জীবিত অবস্থায় নিয়েছে, তার উপর রিসার্চ করতে পারলেই সে সাকসেস হয়। তার ধারণা ছিল এরকম। সো মুভির অন্য একটা পার্টে আমরা দেখতে পাই যে ড্যান এবং জ্যাক তারা দুজনে সেই ট্যুর প্ল্যানটাতে গিয়েছে এবং তারা একটি কাচের মেশিনের মধ্যে চড়বে বলে ঠিক করে এবং তারা যখনই উঠে তখনই হেড অফিস থেকে খবরটা সেই লাইনগুলো অর্থাৎ প্রত্যেকটি প্ল্যান লাইনগুলো পেয়ে যায়। ট্যুর প্ল্যান লাইনগুলো একটি বার্তা পায়। সেই বার্তাতে বলা হয়েছিল যে একটি ভয়ানক ডাইনোসর তাদের নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং সে মারাত্মক ধ্বংসলীলা চালাচ্ছে, এজন্য প্রত্যেকটি ট্যুর প্ল্যান বন্ধ করে দিতে বলা হয়। কিন্তু এদিকে এক দুর্ঘটনা ঘটে। সেই দুইটি বাচ্চা জ্যাক এবং ড্যানি তারা দুইজনে যখন সেই গাড়িটা অর্থাৎ কাচের একটা গাড়ি সেই গাড়িটার মধ্য দিয়ে ভ্রমণ করছিল, এই সময় তাদের কাছেও নোটিশটা পাঠায় সেই প্ল্যান ট্যুর অফিস থেকে। কিন্তু তারা বলে যে যেহেতু আমাদের আন্টি এই নিরাপত্তা বা শৃঙ্খলার দায়িত্বে রয়েছে সেই ক্ষেত্রে আমাদের কোনো টেনশন। তারা বলে আরেকটু সময় দেরি করে আরেকটু সময় আমরা সফর করে নিই, এরপর আমরা আবার অফিসে ফিরবো, এরকম তারা ভাবে এবং তারা ঘুরতে থাকে। কিন্তু যখন তারা ঘুরতে ঘুরতে একটা নির্দিষ্ট সীমানা অতিক্রম করে এবং সেই ব্ল্যাক জোনে প্রবেশ করে যেখানে ভয়ানক ডাইনোসরগুলো থাকে সেখানে প্রবেশ করে, তখন তাদের সঙ্গে সেই ভয়ানক দৃশ্যটাই ঘটে। বড় ডাইনোসর যেটা পলায়ন করেছিল নিয়ন্ত্রণ রক্ষা কবচ থেকে সেই ডাইনোসরটি তাদের উপর আক্রমণ করে এবং সেখানে তারা এক যাত্রায় বেঁচে যায়। এই কারণে সেখানে একটি ডাইনোসর ছিল, সেই ডাইনোসরের সাথে সেই পলায়নকারী ডাইনোসর অর্থাৎ চালাক ডাইনোসরটির মারামারি হয়। তখন তারা কোনো রকমে সেখান থেকে বেরিয়ে একটি ভাঙ্গা হাউসে যায় যেখানে ছিল অনেকগুলো গাড়ি এবং সেই গাড়িগুলো ছিল নষ্ট। এখানে জ্যাক একটু রিপেয়ারিং এর কাজ পারতো, সেই ক্ষেত্রে সে গাড়িগুলো কোনো রকমে ঠিক করে এবং সেখান থেকে গাড়ি চালিয়ে বেঁচে ফিরে। এরপর অন্যদিকে আমরা তাদের আন্টি ক্লেরাকে দেখতে পাই, সে অত্যন্ত চিন্তিত এবং জ্যাক ও ড্যানিকে খুঁজতেছে, কেননা তার উপর দায়িত্ব দিয়েছিল তার বড় বোন। সেজন্য সে খুঁজতে খুঁজতে একদম হয়রান হয়ে যায় এবং বিভিন্ন রেস্কিউ টিমকে পাঠিয়ে দেয় সেই দ্বীপের ছোট্ট ছোট্ট এরিয়ার মধ্যে যেখানে ডাইনোসরগুলোকে লালন পালন করা হয়। আর কিন্তু সেই রেস্কিউ টিমগুলো বারবার ব্যর্থ হতে থাকে। এক পর্যায়ে ক্লেরা এবং ওভান তারা দুইজনে তাদেরকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে এবং ড্যানি এবং জ্যাককে খুঁজে পায় একটা ভিড়ের মধ্যে। তখন ক্লেরা তখন নিশ্চিন্ত হয় এবং এর পরবর্তীতে তারা এই ডাইনোসরগুলির হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে থাকে। কিন্তু সমস্যা হয় তখন যখন সেই বড় ডাইনোসরগুলি উড়ালতো ডাইনোসরগুলোর খাঁচা ভেঙে দেয়, তখন সেই উড়ালতো সকল ডাইনোসরগুলোর মুক্তি পায় এবং পৃথিবীর বুকে ধ্বংসলীলা চালাতে থাকে। এরপর সেই ডাইনোসরগুলো মারাত্মক ধ্বংসলীলা চালাতে থাকে এবং পৃথিবীর বুকে ধ্বংসলীলা চালাতে চালাতে একটা পর্যায়ে ক্লেরা, ওভান এবং ড্যান ও জ্যাক তাদেরকে একটা মিউজিয়ামের মধ্যে নিয়ে যায় এবং সেখানে তাদেরকে মারার চেষ্টা করে। তারা বারবার সেই ডাইনোসরের হাত থেকে বেঁচে যায় এবং একটা পর্যায়ে ক্লেরা বুদ্ধিমত্তার সাথে তাদের আরেকটি বড় ডাইনোসরের খাঁচায় যায় এবং সেখানে একটি বড় ডাইনোসরকে মুক্ত করে দেয় এবং কোনো ক্রমে সেই ডাইনোসরটিকে বড় ডাইনোসরের কাছে নিয়ে আসে এবং তাদের মধ্যে এক ধামাকা ফাইট দেখতে পাই আমরা। এরপর দুইটি ডাইনোসর যখন ফাইট করতে করতে এক বড় নদীর কিনারাতে এসে পড়ে, তখন সেখান থেকে
বড় ধরনের প্রাণী পিরানার থেকে সেই চালাক এবং বুদ্ধিমান ডাইনোসরটিকে একদম পানির মধ্যে তলিয়ে নিয়ে যায় এবং এরই মধ্য দিয়ে মুভিটির ইন্ড দেখতে পাই আমরা। কিন্তু এই মুভিটাতে অনেকগুলো প্রশ্ন থেকে যায়, কেননা সেই বড় ডাইনোসরটিকে মারার জন্য আরেকটি বড় ডাইনোসরকে উন্মুক্ত করা হয়েছে, ইভেন অনেকগুলো উড়ান্ত ডাইনোসরকে ওই খাঁচা থেকে উন্মুক্ত করা হয়েছে। এই সব ডাইনোসরগুলো আসলে কোথায় গেল এবং এই ডাইনোসরগুলোকে আদৌ কি বন্দি করা সম্ভব হয়েছে নাকি পৃথিবীর বুকে উঠছে, এই কয়েকটি প্রশ্ন এই মুভির শেষে আমরা পাই। তবে যাই হোক, মুভিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তোমাদের যদি মুভি দেখার ইচ্ছে থাকে, এই মুভিটা ফুল দেখতে চাও, তাহলে ডিসক্রিপশনে আমি মুভির লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা চাইলেই ওখান থেকে গিয়ে মুভিটা দেখতে পারো। অথবা আমার টেলিগ্রামের লিঙ্কটাও দিয়ে রেখেছি, ওই টেলিগ্রাম গ্রুপে আমি প্রত্যেকটা মুভি দিয়ে রেখেছি। তোমরা চাইলে এক্সপ্লেইন দেখার পর মুভিগুলো দেখবা, তাহলে মুভিগুলো দেখতে অনেক সহজ হবে এবং মুভি দেখে তুমি সম্পূর্ণ মজাটা পাবা। যাই হোক, আজকে এখানে বিদায় নিচ্ছি, সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবা এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকার জন্য অনুরোধ রইল। গুড বাই।